ছেলেবেলার অপর নাম সরলতা। শৈশব ও কৈশোরকে যে সঠিকভাবে কাজে লাগাতে পারে, সেই নিজের ভবিষ্যৎকে জয় করতে সক্ষম হয়। তুমি যাকে ভালোবাসো সে যদি স্মৃতির গোচরে চলে যায়, তবে সেই স্মৃতিটি হয়ে যায় একটি সম্পদ স্বরূপ। তোরা ছিলি শৈশবে কৈশোরে, জানি তোরাই থাকবি সারা জীবন বন্ধু হয়ে। কৈশোরকে বিস্তৃতভাবে যদি গড়ে তোলা যায়, তবেই ভবিষ্যতের বিশ্বকে বিস্তৃত করা যাবে। শৈশবকাল হলো সরলতার সাথে দিন যাপনের প্রকৃত সময়। অনুপ্রেরণা হলো যা আপনাকে শুরু করে, অভ্যাসই আপনাকে এগিয়ে রাখে। ইচ্ছে থাকলেও প্রকৃতিগতভাবে শৈশবে ফিরে যাওয়া কখনোই সম্ভব নয়, কিন্তু শৈশবের স্মৃতিচারণ করে জীবনের বাকির সময় কাটিয়ে দেওয়া সম্ভব। আমাদের শৈশবের বুনো বাগানে আয়োজিত সকল অনুষ্ঠানে আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। কখনো বা স্কুল পালিয়ে মধ্য দুপুরে পদ্মা পুকুরে ডুব সাঁতার, তখনও তোরা সাথেই ছিলি। আজ কাজের চাপে যখন মন খারাপ হয়, তখন শৈশবের দিনগুলোকে ভীষণভাবে মনে পড়ে। কত নিশ্চিন্তে কেটেছিল সেই দিনগুলো। শৈশবের জীবনগুলি যদি আবার ফিরে পাওয়া যেত, তাহলে সবাই তার শৈশব জীবনে চলে যাচ্ছে। আমি সুন্দরভাবে কথা বলবো, আমার আন্তরিক কথা সহজেই অন্যদের অনুপ্রাণিত করবে। সফল হওয়ার চেয়ে বড় সুখ আর পৃথিবীতে কিছু নেই। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। ভেবেছিলাম তুমি আমাকে বোঝো, কিন্তু না, তুমি তো অন্য কাউকে খুঁজো। সত্য ভাষণে আমি সবসময় বিনয়ী ও কুশলী হব। শ্রম দেহের শক্তি বাড়ায়, আর সামান্য বা চ্যালেঞ্জ মনের শক্তি বাড়ায়। প্রতিটি সমস্যা আমাকে আরও চৌকস করবে। নেতিবাচক চিন্তা ও কাজের প্রভাব থেকে আমি সবসময় নিজেকে বিরত রাখব। চ্যালেঞ্জ জীবনকে আকর্ষণীয় করে তোলে এবং সেগুলোকে অতিক্রম করাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। মাঝে মাঝে কিছু মানুষকে থাপ্পড় মেরে রাস্তায় ফেলে দিতে ইচ্ছে করে, কিন্তু এটা করা যাবে না, কারণ রাস্তায় ময়লা ফেলা নিষেধ। আমাদের সমস্ত স্বপ্ন সত্যি হতে পারে যদি আমরা সেগুলি অনুসরণ করার সাহস পাই। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। একা থাকাতে একাকিত্ব বলে না। অনেকের মাঝে থাকার পরেও আপনার উপস্থিতি যখন কারোর নজরে পড়ে না, সেটাকেই বলে একাকিত্ব। সহজ জীবনের জন্য প্রার্থনা করতে হলে কঠিন জীবনের জন্য করুন। কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না, তেমনি কিছু মানুষ শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। যে সমস্যায় আসুক, সমস্যার অংশ না হলে আমি হব সমাধানের অংশ। সুখ রেডিমেড নয়, এটা আমাদের কর্মের ফল। ভালো থেকো বলে চলে যাওয়া মানুষরাই কোনো একদিন বোঝে না যে তারাই আমাদের ভালো থাকার প্রধান কারণ। আশা ও আবেগ, এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবেন, দেখবেন জীবনে কষ্টের পরিমাণ খুব কমে যাবে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হবে। তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে, বাকিরা তো 5 মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে। এই মুহূর্ত থেকে আমি যা দেখব ও শুনবো, তার প্রয়োজনীয় সবকিছু সুন্দরভাবে মনে রাখবো। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামি হয়। যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। অন্যের সাহায্যের অপেক্ষা না করে আমার যা আছে তাই নিয়ে শুরু করব। যেখানে আছি সেখান থেকেই শুরু করব। ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয়। প্রত্যেক মানুষের মধ্যে একটি শক্তি রয়েছে, যা একবার প্রকাশ করলে যে কোনো দৃষ্টি, স্বপ্ন বা ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে পারে। প্রেম আর বন্ধুত্ব দুটোই ভালোবাসা ছাড়া হয় না, কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায়, আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায়। আমার সীমাবদ্ধতাই যদি আমার শক্তি, আমি জানি কিভাবে সীমানা বাড়াতে হয়, আমি সীমানা বাড়াতেই থাকব। স্বপ্ন বড় দেখুন, কঠোর পরিশ্রম করুন। হার মেনো না। আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই। শৈশবের স্মৃতি ফেলে আসা দিনগুলো ছিল সহজ, সরল ও অক্সিজেন অফুরন্ত।
আমার মতো দ্বিতীয় কেউ নেই, আমি অন্যান্য। আমি এই অন্যান্যতাকে আজ বিশেষভাবে অনুভব করব। সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো দুজনেই অনলাইনে, কিন্তু কেউ কাউকে মেসেজ করি না। আমি প্রতিদিন ভোরে মেডিটেশন করব। মেডিটেশনের প্রশান্তি সারাদিন বয়ে বাড়াবো। ফলে আমার চিন্তা, কথা, সিদ্ধান্ত, আচরণ সঠিক হবে। শৈশব জীবনকে যে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে, সেই ব্যক্তিগত জীবনে ভালো একটা কিছু করতে পেরেছে। আমি ভালো ছাত্র, শেখার জন্য সব সময় প্রস্তুত, তাই সহজেই সবকিছু শিখব। আমার কাজ ও বাস্তবতা বাড়ছে, আমি সবসময় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। যে কোনো অন্যায় কামনাকে আমি এখন অনায়াসে না বলবো। আত্মশুদ্ধির পথে আমি অটল থাকব। সফলতা সুখের চাবিকাঠি নয়, সুখ সাফল্যের চাবিকাঠি। আপনি যা করছেন তা যদি আপনি ভালোবাসেন, তবে আপনি সফল হবেন। কাজের জন্য রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনা পানিতেই সাফল্যের বীজ অঙ্কুরিত হয়। কষ্টকর কাজ সম্পাদন করে আমি অমরত্ব লাভ করব। মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। সম্পর্ক কতদিনের সেটা বড় বিষয় না, বড় বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু। 100টা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করার কারণে। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। হাল ছেড়ে দেবেন না, শুরুটা সব সময় কঠিন হয়। আমার আঘাত, আমার কষ্ট, আমার দুর্ভাগ্যের চেয়ে আমি অনেক শক্তিশালী। প্রতিটি বাধাকে আমি অতিক্রম করব। কাউকে কথা দেওয়ার আগে আমি চিন্তা করব, কিন্তু কথা দিলে আমি তা রক্ষা করব। আমি সত্যিকারের ধার্মিক, আমার জীবন হবে আমার ধর্মের প্রতিচ্ছবি। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। মানুষের মন যা কিছু কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জন করতে পারে। একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। না আছে কাউকে হারানোর ভয়, আর না আছে কাউকে ফিরে পাবার আশা। সকল সম্ভাবনা আমার ভিতরেই রয়েছে। ব্যর্থতার ছাই থেকে আমি নির্মাণ করব সাফল্যের প্রাসাদ। জীবন, সুখ, দুঃখ, কঠিন সময় এবং ভালো সময়ের একটি বৃত্ত। আপনি যদি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে বিশ্বাস রাখুন যে ভালো সময় আসছে। বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো সত্যি নিজস্ব হয় না। আমি জীবন থেকে সত্যকে শিখব। আমাদের জীবনে অনেক সময় কিছু পরিস্থিতিতে আমরা ডিমোটিভেট হয়ে যাই। সময় সীমিত, অন্য কারোর জীবনের পেছনে অপচয় না করে এটিকে কাজে লাগান। যে কখনো হাল ছেড়ে দেয় না, তাকে হারানো কঠিন। আমার মনোযোগ ও একাগ্রতা বাড়ছে। প্রয়োজনীয় কাজ বা ভাবনায় সহজেই মন বসছে, ফলে অল্প সময়ে অনেক কাজ করছি। প্রয়োজন ফুরালে যেখানে তারা সৃষ্টিকর্তাকে ভুলে যায়, সেখানে আপনাকে আমাকে বা কতদিন মনে রাখবে। জেতাই সবকিছু নয়, জিততে চাওয়াটাই সব। শেষ পর্যন্ত সবকিছু আমার অনুকূলে আসবে, সেজন্য আমি সবর এর সাথে কাজ করব। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সুস্থ দেহ ও প্রশান্ত মন একজন মানুষের সব থেকে বড় সম্পদ। দেহ মনকে সুস্থ রাখার জন্য আমি সবসময় নিজেকে সতেজ রাখব। আপনার দিনগুলি আরো ভালো হয় যখন আপনি আপনার সমস্যার চেয়ে আপনার আশীর্বাদের দিকে মনোনিবেশ করেন। কারো সাফল্য দেখে নিজেকে ব্যর্থ মনে করবেন না, অথবা কারো ব্যর্থতা দেখে নিজেকে সাফল্য সংজ্ঞায়িত করবেন না। কার কখন সময় আসবে কেউ জানে না। কঠোর পরিশ্রম প্রতিভাকে হারায় যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটা আসল জীবন। জ্ঞান আমার শক্তি, সবর আমার বর্ণ, দুঃখটা আমার সঙ্গী, সাফল্য আমারই। যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে। বিশ্বাস শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমি বিশ্বাসী, সাফল্য আমারই। টাকার পিছনে না ছুটে আবেগের পিছনে ছুটুন। প্রতিপক্ষের কাছে থেকেও আমি প্রয়োজনীয় কৌশল দ্বিধাহীনভাবে শিখব। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। আমি জানি রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ নিয়ন্ত্রণে রেখে আমি সবসময় জয়ী হব। সাধারণ এবং অসাধারণের মধ্যে পার্থক্য হলো সামান্য অতিরিক্ত। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়।
মেয়েরা সব সময় সত্য কথাকে পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না। আমি যেখানেই যাব, যার সাথেই দেখা করব, তার জীবনে আনন্দ নিয়ে আসব। জীবনে 3 জনকে ক্ষমা করতে নেই: যে ভালো না বেশে অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে। বিষ পেটে গেলে জীবন নষ্ট, আর কানে গেলে সম্পর্ক নষ্ট। জ্ঞানী কথা বলেন, প্রজ্ঞাবান শোনেন। আমি শুনবো, বেশি বলবো কম। আহাম্মক বিশ্রাম খোঁজে, বুদ্ধিমান খোঁজে শুধু কাজ। আমি বুদ্ধিমান, তাই সবসময় কাজে ডুবে থাকবো। আর্থিক লাভের চেয়ে চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। চারিত্রিক দৃঢ়তাই আমার সাফল্য আনবে। বিনা পরিশ্রমে আবার লোভে মানুষ প্রতারণার ফাঁদে পড়ে। আমি শুধু পরিশ্রমের ফসলই ঘরে তুলব। চৈত্রের রোদ তাপের হাহাকার শেষে এক প্রশান্তি ফাগুন আসে, আর এই ফাগুনের ঘোষিত হয় এক রঙিন কথা কাব্য। মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেক বারণ। টাইম পাস না হলে গেম খেলি, গান শুনি, কখনো কারো মন নিয়ে খেলি না। বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে। হ্যাঁ, এটা জীবন। আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে। বুঝবে আমায় খুঁজবে সেদিন, কাকে তুমি হারালে। যে প্রাণ খুলে হাসতে জানে, সেই জানে ভালোভাবে বাঁচতে। সুযোগ পেলে আমিও হাসবো, হাসাবো। দক্ষতা ছাড়া সততা শক্তিহীন, সততা ছাড়া দক্ষতা মূল্যহীন। আমি দক্ষ, আমি সৎ। মনে পড়ে কোনো এক ফাগুন বেলায়, তোমার ছোঁয়ায় আমার এই জীবনের বিশেষ মুহূর্তটা রঙিন হয়ে উঠেছিল। তুমি যাকে চাইছো তাকে যদি পেয়ে যাও, সেটা হলো ভাগ্য। আর পাবো না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা। জীবনে পরাজয় বলতে কিছু নেই। ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। ফাগুনের এক প্রহর বসন্ত এসেছে নীরবে, যেখানে মধুময় মিলন ঘটেছে পুষ্প সৌরভে। পরীক্ষাবিহীন জীবন বেঁচে থাকার যোগ্য নয়। কোটি মেয়ে পৃথিবীতে সবকিছুর ভাগ দিতে রাজি, কিন্তু তার ভালোবাসার মানুষের ভাগ কাউকে দিতে রাজি না। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সাফল্য সাধারণত তাদের কাছে আসে যারা এটি খুঁজতে ব্যস্ত খুব। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাবে পারবে না। এই মাতাল করা ফাগুনে তোমাকে এক পলক দেখার জন্য আমি যেন আরো অশান্ত হয়ে উঠেছি। তোমার ওই মুচকি হাসিতে না হয় আমাকে শান্ত করে দিই। ভবিষ্যৎদানী কারো সর্বোত্তম উপায় হলো এটি উদ্ভাবন করা। কাজ আপনাকে অর্থ এবং উদ্দেশ্য দেয়, এবং এটি ছাড়া জীবন শূন্য। ভুল না করলে শেখা যায় না। যে ব্যক্তি কোনোদিন ভুল করেনি, সে কখনো নতুন কিছু শেখেনি। তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, তেমন একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও। আমি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, কল্যাণকর সবকিছু আমার দিকে আকৃষ্ট হবে। বই নিলাম শত বৃষ্টিকণা আমার চোখে, তবুও যেন ফাগুন আসুক তোমার ঘরে।